এবার আবু দাউদ শরীফের 3301 নম্বর হাদিস শুনি। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, রাআ রাজুলান, এক ব্যক্তিকে দেখলেন, ইউহাদা বাইনা ইবনাইহি, তার দুই ছেলের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতেছে, দুই ছেলের উপরে কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতেছে। নবীজি বললেন, কি ব্যাপার, ছেলেগুলারে এইভাবে কেন কষ্ট দেয়? তার তো বাহন আছে, বাহনের উপর কেন ওঠে না? সাহাবারা জবাব দিলেন, নাজার আইয়ামশি ইয়া রাসূলুল্লাহ, লোকটা মানত করেছে হাঁটবে, এই জন্য বাহনে ওঠে না, কষ্ট করে হলেও তার সন্তানের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটে। নবীজি বললেন, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আন তাযি বিহাযা নাফসা, এই ব্যক্তি যে নিজেকে এইভাবে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়া আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাকে এইভাবে কষ্ট দিতে চায় না। তাকে জানায়া দাও, এইভাবে কেউ নিজেকে কষ্ট দেওয়া এটা হলো হারাম, আল্লাহ তার এইভাবে কষ্ট দিতে চায় না। এই হারাম কাজটাকে যদি কেউ হালাল বানায় নেয়, হারামকে হালাল বানানোর নাম হলো বেদাত। ফামারাহু আইয়ারকাবা, নবীজি বললেন তাকে বলো বাহনের উপর চড়তে। এবার হাদিসটা শুনেন, আবু দাউদ শরীফের 3302 নম্বর হাদিস, এই মজার হাদিস। নবীজি দেখেন কাবা শরীফের পাশে এক ব্যক্তি নাকের মধ্যে আংটা লাগায়, ওই আংটার মধ্যে রশি লাগায় এইভাবে টানতেছে। আরে এটা কি? নাকে আংটা লাগাইছে, বিখিজামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা, এই আংটার মধ্যে রশি, রশি লাগায় টানতেছে। নবীজি কই এটা কি পাগলামি? কি সে কয়, হুজুর মানত করছে এমনি হাঁটবে, মানত করছে এভাবে হাঁটবে। নবীজি যে কাজটা করলেন জানেন না, আমার যে কি মন চায় যে নবীজি নিজে এই কাজটা করছে। আগে একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমাদের নবীজি বেদাত দেখার পর অন্য কাউরে বলে নাই, নিজেই কি করছে দেখেন। কত আহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, নবী নিজে হাতে গিয়ে কাইটা দিছে, সুবহানাল্লাহ, নিজে কাটছে, কাউরে বলে নাই কাটো। এজন্য আমাদের নেতা যারা হবে তাদের উচিত বেদাত দেখলে তারাই কাইটা দেওয়া। নবীজি এইভাবে কাটার পর বললেন, হাতে দিয়ে একজনকে বললেন, হাত ধরে ধরে তাকে হাঁটাও, এই জাতীয় উল্টা পাল্টা কাজ যেন না করে। আমাদের দেশের মধ্যে দেখবেন যত মানুষ উল্টা পাল্টা চলে ততই তার ভক্তি বাড়ে। সালাগাই দিয়ে আপনাদের মির্জাপুর স্টেশনের মধ্যে যদি একজন 2 দিন পইরা থাকে, তখন আপনাদের মাঝে একদল লোক বলবেন ভিতরে মনে হয় কিছু আছে রে। সালার পরিবর্তে যদি শরীরটার মধ্যে কোনো কাপড় না থাকে, পরনের মধ্যে শুধু একটা লেংটি পরা থাকে, তখন আরো বলবেন না কিছু মনে আছে। কি আছে তো দেখাই যায়, হ্যাঁ? তখন কি করে, এই ভক্ত শুরু হয়, 1 লাখ ভক্ত হয়ে গেছে। আচ্ছা বুঝলাম, প্রথমে বেটার সালা গায়ে দেওয়ার মতো সামর্থ্য পায় নাই, এরপরে বেটা এটা পড়ছে, গায়ে দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না, এখন তো 1 লাখ ভক্ত আছে, 1 টাকা করে দিয়ে কি একটা পাঞ্জাবি দেওয়ার সামর্থ্য হয় না? এই বন্ড পীররে কি করছে, 5 তলা বাড়ি বানায় দিছে, কিন্তু আজও পর্যন্ত তার সালাটা খুলে না গায়ের থেকে। ধরে ধরে সালা কাইটা এদেরকে শরীরে ভালো পোশাক পরায় দেওয়া। আমার নবী বেদাত নিজে কাইটা দিছে। এই বেদাত মুক্ত দেশ গড়তে হবে। বেদাত দেশ থেকে যখন সরে যাবে, শিরিক চলে যাবে, দেশে শান্তি আসা শুরু হয়ে যাবে। ইমানের সাথে শিরিক আর বেদাত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ঘরে ঘরে। আর ঘরে আমাদের মুসলমানদের ঘরে ঘরে ডেলি পূজা হয়, বিষয় হয় না? মুসলমানদের ঘরে যে পূজা হয় জানেন না? হিন্দু ভাইয়েরা পূজা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, তারা পূজা করে, তাদের ধর্ম পালন করবে। মুসলমানের ঘরে পূজা হয় কিভাবে? টেলিভিশন চলে, সিনেমা চলে, হঠাৎ শুনবেন মুসলমানের ঘরে পূজার আওয়াজ। আরে ঘটনা কি? এই ঘরে আবার কে আসলো? আমি তো জানি আমার প্রতিবেশী মুসলমান। জিজ্ঞাসা করবেন, কি আব্দুর রহমান ভাই আপনার ঘরে পূজার আওয়াজ? পূজা না, কি যে কন্তে কি হয়েছে বললেন না। আর ওই আসিয়ার আম্মায় সকাল 8টার দিকে আপনার ওই যে ভারতের একটা ইয়া দেখায়, তো এটা দেখতেছিল, তো ওই সিরিয়ালের মধ্যে পূজার একটা সিন আছে, ওই সিন করতে গিয়ে আপনার পূজার আওয়াজগুলা আপনি মনে ওইটা শুনছেন। ও আচ্ছা, শয়তান আপনার ঘরে, মুসলমানের ঘরে এইভাবে পূজা করাইতেছে ডেলি। ওই যে নবীজি বলছে অনেক রাস্তা, প্রত্যেক রাস্তা থেকে শয়তান, মা বোনরা ভালো করে শুনেন, কত রাস্তা থেকে আপনাদেরকে শয়তান ডাকতেছে। রাস্তা একটা, আশেপাশের সব কার রাস্তা? শয়তানের রাস্তা। এবার বুখারী শরীফের 3834 নম্বর হাদিস শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক মহিলার কাছে দেখা করতে গেছে। মহিলা আল্লাহ ওয়ালি মানুষ। যাওয়ার পর পর্দার আড়াল থেকে বললেন, কেমন আছেন আপনি? মহিলা কোনো জবাব দেয় না, কথা কয় না। আবু বকর সিদ্দিক বললেন, মালাহা লা তুকাল্লিমু, মহিলা কেন কোনো কথা বলে না? জনগণ জবাব দিল, হাজ্জাত মুসমিতাতান, এই হজ করছে চুপচাপ, মহিলা হজ করছে চুপচাপ। বুঝলাম তো, হজ করার পর নিয়ত করছে আর কথা বলবে না, হজ করার পর নিয়ত করছে আর কথা বলবে না, এটা তো পাগলামি।
আবু বকর সিদ্দিক বললেন তাকাল্লামি, তুমি কথা বলো। মহিলা ভিতর থেকে কয় মান আনতা, আপনি কে? আবু বকর সিদ্দিক জবাব দেয় ইমরুউম মিনাল মুহাজিরিন, আমি হলাম মুহাজিরদের একজন মানুষ, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, আমি তাদের একজন। মহিলা কয় মিন আইয়িল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে কোন শাখা? আবু বকর সিদ্দিক বলেন মিন কুরাইশিন, আমি কুরাইশ গোত্রের। মহিলা কয় মিন আইয়ি কুরাইশিন, কুরাইশের কোন এলাকা? আবু বকর সিদ্দিক কয় তুমি তো কথা না বইলেই ভালো ছিলা। হ্যাঁ, চুপচাপ ছিল। প্রশ্ন করে আপনি কোন জায়গার? কয় আমি মুহাজির। কয় কোন মুহাজির? কয় কুরাইশ। কয় কুরাইশের কোন এলাকার? আবু বকর সিদ্দিক সর্বনাশ, এত কথা কয় কা? মহিলাকে বললেন ইন্নাকি লাসাউল, তুমি তো অনেক প্রশ্ন করো দেখি। এবার মহিলা বললেন মা বাকাউনা আলা হাদাল আমরি সালিহি, আবু বকর আমরা কতদিন এই কল্যাণের উপর থাকবো? জোরে বলেন আমরা কতদিন? আবার বলেন আমরা কতদিন? এটা আমাদের জন্য জরুরি কথাটা, যদিও এটা আলোচনার অংশ না। আলোচনার অংশ প্রথমটা, ওই যে কথা বলে না, কথা বলাইছে, কথা না বলা বেদাত, একটু বলবে না কথা বেদাত, এই জন্য কথা বলাইছে। তবে শেষের অংশটা দামি কথা। মহিলা প্রশ্ন করলেন আমরা কল্যাণের উপর কতদিন থাকবো? বলেন তো সবাই একটু আওয়াজ দিয়ে আমরা। আবু বকর জবাব দিলেন মাস্তাকামাত বিকুম আইম্মাতুকুম, নেতারা তোমাদেরকে যতদিন কল্যাণের উপর রাখবে ততদিন কল্যাণের উপর থাকবা। কারা কারা? নেতারা যতদিন তোমাদেরকে কল্যাণের উপর রাখবে ততদিন তোমরা কল্যাণের উপর থাকবা। আবু বকর সিদ্দিককে মহিলা প্রশ্ন করলেন নেতা কারা? জবাব দিলেন মানুষ যাদের কথা শুই না পালন করে তারা নেতা। ওই নেতা যদি খারাপ কাজ করায় তাও মানে, ভালো কাজ করায় তাও মানে। এর মানে নেতা যদি তোমাদেরকে ভালো রাখে ভালো থাকবা, নেতা যদি তোমাদেরকে খারাপ রাখে তোমরাও খারাপ হয়ে যাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন। কথাটা ভাবার, কথাটা চিন্তার বিষয়। তো যাই হোক, মহিলা কথা বলে না, আবু বকর সিদ্দিক তার কথা বলিয়েছেন। তো বলেন তো এই জাতীয় আজগুবি মানত করা এটা কি সুন্নাহ না বেদাত? বেদাত। এবার আসেন আমার দিকে। শরীয়ত আছে, এরপরে আপনি থাকা অবস্থায় আকলকে প্রাধান্য দেওয়া। শরীয়ত আছে, এরপরে আকলকে প্রাধান্য দেওয়া। এখন একটা প্রশ্ন করব, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা উত্তর দিবেন। রমজান মাসে মা বোন অসুস্থ হয়েছে, রমজান মাসে অসুস্থ হয়েছে মা বোনরা, 7 দিন রোজা রাখতে পারে নাই। আলেমরা কেউ মুখ খুলবেন না, অন্যরা বলবেন ঈদের পর আগে রোজা রাখবে নাকি নামাজ পড়বে? রমজানে 7 দিন অসুস্থ ছিল, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই। জনগণ সাধারণ জবাব দেন আগে রোজা রাখবে না নামাজ পড়বে, কোনটা? আচ্ছা, আর কেউ আছেন এরপরে রোজা রাখবে নাকি? হ্যাঁ, মানে যেটা ইচ্ছা আগে রাখবে, হয়তো রোজা নাইলে নামাজই তো, মানে নামাজ আগে পরে রোজা। আচ্ছা, আর অন্যরা? আর কোন পন্থী আছেন? হ্যাঁ, কবে জানি এই প্রশ্ন করার পরে 5 দল বেরিয়েছিল। প্রথম দল কইছে নামাজ পড়বে শুধু, রোজা পড়া আদায় করা লাগবে না। আরেক দল কইছে রোজা, আরেক দল কইছে নামাজ রোজা দুইটা, আরেক দল কইছে আগে রোজা পরে নামাজ, আর যেহেতু রোজা মাত্র শেষ হয়েছে। আরেক দল কইছে না না হুজুর আগে নামাজ পরে রোজা। আরেক দল কইছে হুজুর আমরা জানি না, আপনি কোন। এখন ওলামায়ে কেরাম মুখ না খোলাতে আপনাদের মাঝে দেখেন একদল বললেন আগে নামাজ পরে রোজা, আরেক দল বললেন যেটা আগে সেটা আগে। অথচ এই মাসালাটা একটা সহজ মাসালা, আপনারা জানেন না। রোজা, নামাজ, মা বোনরা অসুস্থ হইলে তাদের নামাজ মাফ, নামাজ আদায় করা লাগেই না। মা বোনরা অসুস্থ হইলে তাদের যে নামাজগুলা আপনার মিস হয়ে যায়, এই নামাজের আর কাজা করা লাগে না। এটা হলো মাসালা। রয়ে গেল রোজার কথা, রোজাটাই কাজা করা লাগে। আপনারা যে নামাজের কথা বললেন, এই মাসালা আপনাদেরকে কে বললো? হ্যাঁ, নামাজ মাফ। নামাজ কি বলেন তো? মাফ, এটা আদায় করা লাগবে না। হ্যাঁ, কথা বলেন তো শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ না রোজা? আকল কি বলে বলেন তো? আকল বলে নামাজ মাফ না হওয়া, আকল বলে মা বোনরা নামাজ কাজা করা। শরীয়ত কয় না নামাজ মাফ, রোজা কাজা করা। আবার বলছি, আপনারা যারা বলছেন নামাজ, আকল খাটায় বলছেন হুজুর নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজই তো আগে পড়া দরকার। শরীয়ত কয় এই জায়গায় নামাজ মাফ, রোজা রাখা। এই জায়গায় আকল ছাড়ো, শরীয়ত ধরো। কথা কি বুঝে আসছে? আকল খাটানো যাবে না। নামাজ মাফ, আকল কইতেছে নামাজ পড়া হোক, শরীয়ত কয় না রোজা নামাজ লাগবে না। বাস, এখানে আকল বিসর্জন দেন, শরীয়ত গ্রহণ করেন। দলিল মুসলিম শরীফের 650 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এক মহিলা এসে কয় আম্মা জান,
রমজান মাসে আমরা অসুস্থ হওয়ার পর রোজা আদায় করা লাগে, নামাজ আদায় করা লাগে না, ব্যাপারটা বুঝতে পারি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হারুরিয়াতুন আনতি, তুমি কি হারুরি গোত্রের মানুষ? হারুরি মানে হলো একটা এলাকার নাম। ওই এলাকার মানুষরা নামাজ আদায় করে, রোজা আদায় করে না, আকল খাটায় নামাজ আদায় করে, রোজা আদায় করে না। তাই আম্মা জান বললেন, তুমি কি হারুরি এলাকার মানুষ? না না আম্মা জান, আমি হারুরি এলাকার মানুষ না। তাহলে এই প্রশ্ন কেন করলা? আম্মা জান জানার জন্য। আম্মা জান আয়েশা বললেন, কানা ইউসিবুনা যালিকা ফানুমারু বিকাযাইস সাওমি ওয়ালা নুমারু বিকাযাইস সালাহ। রমজান মাসে আমরা অসুস্থ হইতাম, রমজানের পর আমাদেরকে আদেশ দেওয়া হইতো শুধুমাত্র রোজা আদায় করার জন্য, নামাজ আদায় করার আদেশ করা হতো না। তাহলে বলেন, আকল কয় নামাজ, শরীয়ত কয় রোজা, এই জায়গায় আকল ধরবো না শরীয়ত? এই তোমার সামনে